আমি উদাহরণ দিতে যে বলি saya dulu di Malaysia kalau ada kawan sini dulu Malaysia boleh paham sikap saya ada siapa angkat tangan siapa dulu Malaysia ini satu orang lagi ada lagi 1 2 3 4 5 6 banyak orang kawan ini dulu Malaysia saya apa sikap dia orang saja paham lain orang tak paham betul kan betul দেখেন কারণ কি আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো এইজন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে ঠিক কিনা অথবা আমার সমপরিমাণ হাজি ঠিক না ঠিক মালয়েশিয়ার হাজি ভুল বললাম নাকি তো আমি বললাম ওনারা বুঝলো বাকি যারা জান না তারা তো বোঝেন নাই তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো তুমি সাথে সাথে বুঝলে তাহলে তুমিও তো হাজি কম না কথা কয় না তুমি যদি আল্লাহ হও তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা তুই তো মনে করবি এটা মানে আতাফল খাওয়া জিনিস কথা কয় না তোর তো এটা বুঝা তুই বুঝলি কি করে আমি তো এটা বুঝে পাচ্ছি আল্লাহওয়ালা সাজো আল্লাহওয়ালা কত আল্লাহওয়ালা এসব আল্লাহর ওলিরা ভালো করে জানে ওয়াজ করি ফজরের নামাজ ফজরে পড়ো ওটা নিজে হুজুর নিজেই বুঝি পরের কথা কওয়ার দরকার ঠিক আছে না বে ঠিক বলো এত পরের আল্লাহর কাছে খাতা আছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করার জন্য যথেষ্ট হবে আমার যুবকেরা কোন বটতলায় কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও ওগো যাদবপুরবাসী ওগো মহেশপুরবাসী ওগো গোপালপুরবাসী ওগো নারীরা ওগো পুরুষেরা ওগো হিন্দুরা ওগো মুসলমানেরা ওগো আমার বান্দারা তোমরা শোনো ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের মুখটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের চোখের জবান খুলে দেব তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা কথা কি বোঝা গেছে এখানে যদি সিসিটিভি থাকে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আসার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামী কালকে যদি আইন হয়ে যায় গোপালপুরের মাহফিলে যারা ছিল পরে সবার নামে মামলা দাও এখানে যদি ক্যামেরা থাকে আমার ক্যামেরা তো আমার দিকে আপনাদের ক্যামেরা গুলো যদি আপনাদেরও ভিডিও নেয় বলেন দেখি যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়ায়ও যে না আমি ছিলাম না ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না খাবার চত্বরে দাঁড়ায় বলে ওগুলো আপনি ঠিক না ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো না ঠিক না বেঠিক তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার ফুটেজে দেখা হবে ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার কত বড় তাহাজ্জুদ গুজারি ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের দাওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসী আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে আছে না নাই আবার ভাবিও নাই স্বামী আমার যেমন তেমন দাদা আমার মনের মতন রে এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেওয়া যায় না এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে আমরা ধরবো যদি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেবো কারণ ভাইয়ের সম্পর্ক কেন নষ্ট হবে তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে ও পাশে ছিল বেড়া ফাঁকা ওই বেড়ার পিছন দিয়ে এরা তো জানে না যে বের হওয়া যায় বের হয়ে এসে যায় নামাজ বিছায় তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওয়ার সাহেব ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকে দেখে সিজদায় টেনে তুলেছে আমি চতুর্থ আসমানে পৌঁছে গেছি টানাটানি করো কেন তুই তো আল্লাহ ভালোই জানি তাহাজ্জুদ গুজারি এই 4টার সময় সিজদায় পড়ে আছিস অসুবিধা নেই
ওট একটু কথা আছে, কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়? তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জুড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় পরহেজগার ওই পরকালে বলবো আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন ছাড়ার পর আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আটা লাগাই দেবে, দেওয়ার পরে বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম, এই হাত পাবে আল্লাহ, এই হাত দিয়েও রাশমিকা বান্দারা দেখতো, ক্লিক করতে পেলে করতে কথা বলে এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাদেরটা বলবে না, আপনাদেরটা বলবে, তাহলে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা পরিমাণী দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একটা সিনেমা না মেরে বাড়ি যেত না, ওর বউ কত করে বলেছে তাড়াতাড়ি এসে আসে না, শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমণি, রুনা লাইলা, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ব্রাইন ছাড়া নাচ কত সুন্দর করে এরকম করে নাচতো, ওইগুলো দেখে বউ একা একা লাগবার করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো, আল্লাহ তুমি এরপরে যা করার কর। বাবা কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত, কথা কর, সাক্ষ্য দিয়ে দেবে যুবকেরা, এইবার ওই বিপদে পড়ে যাবো কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোন বানানোর কথা নয়, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল, কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি তো 16 বছর হায়াত দিলাম, আর তোর মওতও দিলাম, ছাত্র আন্দোলন করবে আর তোর মওত হয়ে যাবে, সিয়ার ছেড়ে চলে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস, কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগাইছে আর আগাইছে, ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতের জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো, এমন করে যে রক্ত গরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না, ঠিক না বেঠে? আসুন আসুন, যে কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেওয়া হয়, সেই সময়টা উনার না মাহফিলের সভাপতি, এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাইলে উনার দায় দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন, এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না, বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাটতে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে, কথা বলেন না করেছে? না করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে, না হয় নাই? আমার শেখ হাসিনা বললো ডক্টর ইউনূস আর খালেদা জিয়া পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বললো তোর চেয়ারে আমি ওকে দুইজনের বসাই দেবো, দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি,
একজন একভাবে গিয়েছেন আর একজন দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরে তাকে রাখা হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল, বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই যে একটা সময় আছে, 5 বছরের মেয়াদ, যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠে? আর আগামীতে কোন তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোট জনগণের অধিকার, এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো, আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার্ড সিট দাও, যাই সিলটা মেরে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়ে তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলেছি, আপনি তো একজন ফজর পড়ে গেল তাহাজ্জুদ পড়ে লাগিয়েছি, সে তো তেশমারা সারা, তাহলে কি করা যায়? মুখে একটু কালি লাগিয়ে দাও, না হলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশুড়ি কষ্ট দিয়ে পাঠাইেন না। বলছে কেন? তোমার শাশুড়ি ভোটার কি দিয়ে গেছে? বলছে যে বুঝতে পারিনি তো মনে করছে, কি বোঝে না বোঝে মুরব্বী? বলছে হ্যাঁ 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 শাশিটাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেও খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখবো, জাহান্নামে ওর সাথে আমি জাহান্নামে জান্নাতে যেতে চাই না। আপনার কত বড় নেও খারাপ হয়ে তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন শাশির? দুঃখ হবে না কেন? আজ মরে গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, আমার সাথে দেখা করতাম। আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ভোট দিবেন ভাইরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করেছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার জিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ বেরিয়েছিল, তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে জিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বুঝবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তীরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল, ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো, এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ও আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকে উল্টো সালাম দেবে, কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে।
আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই পাবা। তুমি যদি ইচ্ছা পাটকেল খাবা, তুমি যদি ঢেলা ছোট পাবা। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যত রাজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত। মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, দাঁত বানায়, উমুক বানায়, ভাঙুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কতখানি কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করে তাও হবে? যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার। আমার লেখা গানের বই, অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায় বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গালে মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল তাদের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবার রক্ত দেব, আবার জীবন দেব, আবার শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পিয়াজ আমাদের দিবানা, আমাদের নেত্রী কি করে পিয়াজ ছাড়া রান্না করতে শিখাই তারপর গেছে। ঠিক না বেঠে? এখন তোদের পিয়াজ রাখা, আমরা পিয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখায় তারপরে আমার নেত্রী গেছে। ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খেতে হয়। এখন ওখানকার চাষিরা বলছে আমরা তো বুঝতে পারছি না। আমি বললে কি না, বাংলাদেশ থাকবে না, তোর বাংলাদেশ যখন তো জন্মই হয়ে। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে গেছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবে না, এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি খেলে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি কি কাটবে? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে? বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোন মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক দিবের কুসুমের দিবে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদ থেকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে দুটি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত আজকে পত্রিকার রিপোর্ট ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতে মন্দিরে পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত, তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেই নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে, মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো,
মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদীরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল, ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বিয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌরগোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায়নি। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করে না, মন্দিরের সাথে বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে